মুসলমানের মেয়ে গেরুয়ার হাতে দর্শিতা, মুসলমানের মেয়ে বড়ুয়ার ঘরে ঘর করতেছে, মুসলমানের মেয়ে হিন্দুর ঘরে ঘর করতেছে। শোনেন মুসলমান, আমি জেলে যাওয়ার আগে ইয়াতে গিয়েছি, জামাতে গিয়েছি খুলনা দাকব থানায়। ঈশার পরে যখন আমরা তালিম শেষ করে মুজাকারা মুহাসাবা করতেছি, সেখানে এক হিন্দু এক মুসলমান দাড়িওয়ালা কান্নাকাটি, হাউমাউ করে সে কান্নাকাটি, আমির সাহেব আমাদেরকে বাঁচান, পরিবার ধ্বংস হয়ে গেছে, আমাদের পুরা বংশ ধ্বংস হয়ে গেছে, এলাকার ভিতরে চোখ দেখাতে পারতেছি না, আমি রাতের বেলায় পালাই আপনাদের কাছে আসছি। কি হয়েছে? কয় আমার আপন মেয়ে হিন্দু হয়ে গেছে, আপন বাতিজি। আমি কই কেন? আমি কই কেন কি করতো? ভার্সিটিতে পড়তো। কই পড়তো রে? এ বেটা কথা কহ, কথা কহ। কোথায় পড়তো? ভার্সিটি। খুব ইমান আমলের মাহল না একেবারে, বিবাড়িয়ার মেয়েরাই। ওই যে কিছুদিন আগে প্রেম করে পালায় গিয়ে বিয়ে করছে, তো ওরে সাংবাদিকরা জিজ্ঞাসা, তোমার তো এখন মাত্র ক্লাস 9-এ পড়ো, তুমি প্রেম করে? কয় 9 আর টাইম নেই, পড়ালেখার সময় নাই, মনের মানুষ সবসময় পাওয়া যায় না, পাইছি বিয়ে করে গেছে। বেইজ্জত তো, আমার তো ইজ্জত নাই। আগের দিনে আমরা শুনতাম, আমিও শুনছি ছোটবেলায়, মেয়ে প্রেম করে বিয়ে করছে, এই জন্য বাপে স্ট্রোক করে মারা গেছে। এরকম ঘটনা আপনারা শুনেন নাই? আর এখন তো মানে কি বলবো, এখন তো এই ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের অঙ্গ হলো লজ্জা, তো লজ্জাই নাই, ঈমান থাকবো কোত্থেকে? কথা বুঝতেছেন? তাহলে ঘরে উপযুক্ত মেয়ে থাকতে আপনারা করবেন নি এই কাজ? ওয়াজ করতেছি এই জন্য, এখানে ওয়াজ করলাম, কালকে গিয়া আবার ভুলে গেলেন, আবার সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের সদস্য হইলেন। আমার মাদেরকে স্পষ্ট করো, খবরদার মা, তোমার মেয়ে অশিক্ষিত থাকলে জাহান্নামে যাবে না, কিন্তু বেঈমান হইলে তুমি সহ জাহান্নামে যাবে। তোমার মেয়ে মূর্খ থাকলে জাহান্নামে যাবে না, কিন্তু তোমার মেয়ে সহশিক্ষা করতে গিয়ে দয়ুস হয়ে গেলে কাল কিয়ামতের মাঠে তোমাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। তোমার মেয়ে আল্লাহকে বলবে, রব্বানা ওয়া আতিহিম যিফাইন মিনাল আযাব, আয় আল্লাহ আমাদের বাপ মাকে আমাদের ডবল আযাব দাও। কারণ বাপ মা হুজুরের ওয়াজ শুনছে, মাহফিলে গেছে, তারপরে বাৎসরিক মাহফিল শুনছে, কেন্দ্রীয় মসজিদের খতিবের ওয়াজ শুনছে, প্রধান বক্তার ওয়াজ শুনছে, ওরা বলছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক না, সহ শিক্ষা জায়েজ নাই, নারী আর পুরুষ একসাথে পড়বে, এটা হারাম 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 কবিরা গুনাহ। এই কথা বলার পরেও আমার বাপে আমার মা এই দুর্ভাগারা আমারে কি করছে, সহশিক্ষা পড়াইতে ওখানে পাঠাইছে। আমি সেখানে গিয়ে কি করতে গেছি, কি করে রে, কি স্টাডি করে জানি, গ্রুপ স্টাডি। কি করতে গেছে? গ্রুপ স্টাডি করতে গেছে। প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন, দুঃস্বপ্ন, দুষ্প্রাপ্য স্বপ্ন দেখতে গিয়ে এখন সে পুরা দয়ুস হয়ে গেছে। তাইলে এখন আমার বাপ মাকে আমার সে ডবল শাস্তি দাও, ওয়ালানহুম লানান কাবীরা, আমাদের চেয়ে বেশি লানত, অপদস্থ, অপমানিত করো। কথা বুঝতেছেন? তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই বয়ান রাস্তায় ঘাটে, মাঠে ময়দানে, বাজারে দোকানে, বাড়িতে বাড়িতে, নারী নারী, পুরুষ পুরুষ, সব জায়গায় শিক্ষক ছাত্রদেরকে, শিক্ষিকা ছাত্রীদেরকে করবেন তো ইনশাআল্লাহ। এখন তাহলে মেয়েরা ফুটবল খেলবে, মেয়েরা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, এটা কি ইসলামে জায়েজ আছে না নাই? কথা কোন? ছেলে আর মেয়ে একসাথে পড়বে, জায়েজ আছে? মেয়েরা উপযুক্ত হওয়ার পরে, ছেলেরা উপযুক্ত হওয়ার পরে, নারী পুরুষ উপযুক্ত কয় বছরে হয়? 18 বছরে না? 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু নি। কথা কয় না? এটা বিশ্বাস করলেই ইমানও চলে যাবে। কারণ আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাহ হলো একটা মেয়ে 9 থেকে 12 বছরের ভিতরে আকেলা বালেকা পূর্ণ প্রাপ্তা বয়স্কা হয়। 12 থেকে 15 বছরের ভিতরে একটা ছেলে আকেল বালেক পূর্ণ প্রাপ্ত বয়স্ক হয়। এরপরে বাপ মায়ের দায়িত্ব তাকে উপযুক্ত পাত্র পাত্রী দেখে পাত্রস্থ করা, যাতে করে সে বাগোয়া লাভটেবের ষড়যন্ত্রে পড়ে, বাগোয়া লাভটেবের ষড়যন্ত্রে পড়ে সে যাতে করে গেরুয়া প্রেমের ফাঁদে পড়ে ঈমান এবং সতীত্ব না হারায়। আপনি বিয়ে দিবেন না আপনার মেয়েরে, তো আপনার মেয়ে ইসকন সদস্যের সাথে বাগোয়া প্রেমের ফাঁদে পড়বে। এই পড়ছে কি পড়ে নাই?
আরে আমার তো পেরেশানিতে আমার কলবের ভিতরে রক্তের ভিতরে আগুন জ্বলছে। ওই যে আপনারা এটিএন না কি টিভিতে একটা সংবাদ দেখছেন না, এটিএন টিভিতে একটা সংবাদ দিছে না, এক মুসলিম তরুণী এক হিন্দু লম্পটের খপ্পরে পড়ে 2 বছর পর্যন্ত ধর্ষিতা হয়েছে। 5 বছর রে কথা কন আপনারা, আর মারলে আমারে মারবো, আপনাদের টেনশনে কি আছে? আপনাদেরকে যদি কেউ আসে ধরে বলে গুনুবেরে নিয়ে ঝুলাইয়া দাও, কোনো টেনশন নাই, মারা দিয়েন, যার মন চায় সে মেরা দিবেন। আমরা শহীদ হইতে চাইবে না, শহীদ বোরকলে মরতে চাই না, আইসিইউতে মরতে চাই না, বুঝো নাই, বিছনায় ছটপট ছটপট করে মরতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য হক কথা বলবো। এটা যদি আল্লাহর দুশমনদের সহ্য না হয় তারা আমাদেরকে শহীদ করে দিবে, হত্যা করবে, আমরা শহীদ হয়ে যাবো ইনশাআল্লাহ। এজন্য বলি আমরা এটা বলতে আমি বাধ্য তো বাবা, নাহলে তো আমার জিহ্বা টেনে জাহান্নামের কেসি দিয়ে কাটা হবে। বাগোয়া ল্যাপটপ চলতেছে, গেরুয়া প্রেমের ভাত চলতেছে, আমরা জানার পরে উম্মতকে সতর্ক করা এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা নবুয়তি দায়িত্ব, এটা রিসালাতের দায়িত্ব। আল্লাহ রাসূল চলে গেছেন, নবী চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে সতর্ক করতেছি, মুসলিম উম্মাকে সতর্ক করতেছি। আমি তো আফসোস করতে করতে শেষ, কি পরিমাণ পেরেশানি রাখছে আমার কাছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ বুক খুলে তো আর দেখানো সম্ভব না। আমি যখন দেখলাম ওই মেয়ে বলতেছে যে তার কাছে আমরা সাবলেট রুম ভাড়া দিছি, ও যে আমার বোনের সাথে অপকর্ম করছে এটার আমি অবশ্যই বিরোধী। মুসলিম বোন একজন মালাউন দ্বারা ধর্ষিতা হয়েছে, এতে আমার রক্তক্ষরণ হয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লাগছে ওই মা বাবার প্রতি। তোরা কেমন মুসলমান, তোদের ঘরে বউ আছে, মেয়ে আছে, উপযুক্ত স্ত্রী উপযুক্ত মেয়ে থাকতে কিভাবে একজন মুশরিকের কাছে সাবলেট ভাড়া দিতে পারলি? টাকাই কি সব কিছু? হ্যাঁ, সাবলেট ভাড়া দিয়ে চিন্তা করেন আপনি, সাবলেট ভাড়া দিছে নিজের ঘরের ভিতরে এক মালুরে, নিজের মেয়ে উপযুক্ত, নিজের বউ উপযুক্ত। কি মুসলমান? এই কিসের মুসলমান রে এটা? হ্যাঁ, আগে ওর বাপ মারে আধা ঘন্টা লটকে পিটান দেয়। ফাজিলের বাচ্চা, ফাজিলেরা মুসলমান দাবি করো, কিসের মুসলমান? তোমার ঘরে মুশরিকের তুমি কিভাবে দিলে একসাথে সাবলেট? বুঝেন আপনারা? হ্যাঁ, একই ঘরে 3 রুম, 3 রুমের 1 রুম এক হিন্দুর কাছে ভাড়া দিছে, অথচ তার বউ আছে, তার মেয়ে আছে, এই মেয়ের সাথে এই ছেলে প্রেম করছে। এটা তো করবে না, শয়তান কইছে একজন যুবক আর যুবতী এক জায়গায় থাকলে 3য় জন হইলাম আমি, বেড়াছাড়া লাগাই দেবো। হুজুরের হইলো মাইন্ড বেশি, আমাদের হইলো ডন মাইন্ড। তো বউ কয় ড্যাম কেয়া, ডন মাইন্ড কয়া নিয়ে বন্ধুর সাথে বললো হাত মিলাই দিছে। পরে 1.5 বছর পরে 2 বছর পরে স্বামীর আর ভালো লাগে না, বন্ধুর লগে পালাইছে। তুমি যেরকম ডন মাইন্ড, তোমার বউ হইলো ড্যাম কেয়া। এবার বুঝ, এখনকার তোমার বউ, তোমার মেয়ে সাংবাদিকদের পিছে পিছে ঘুরে, আমাকে বিয়ে করবো কইরা বিয়ে করে না, তোরে বিয়ে করবো কইছে বেআকল গাদা, বেহুদা, বেআকল, বেহিস, বেউনুভূতি, অমানুষ, অজাত, কুজাত। আপনি দুনিয়ার শব্দ দিল তো এটা হকাদায় হবে, আমি তো পারতেছি না, পারলে 1000 কইতাম। এলেমের কমতি আছে তো, আমার দুর্বলতা আছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এলেমে আমলে পূর্ণতা দান করে। আল্লাহ, মুসলমানের মেয়ে দর্শিতা হইতেছে, আর ওই মুসলমান নিজের ঘরের ভিতরে হিন্দুরে দেখা, এই ইমান ইসলামের কোনো খবরই নেই। হায় হায় হায়, ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। মুমিন হইতে হলে সকল আদিয়ানে বাতেলা থেকে সম্পর্ক ছেদ করতে হবে। তো তুমি তোমার সাথে এর সাথে দ্বীনের সম্পর্ক নাই, আদর্শের সম্পর্ক নাই, ইমানের সম্পর্ক নাই, বরং সে তোমার দুশমন। তুমি কি কারণে তাকে সাবলেট ভাড়া দিলা? 1 রুম 5000 টাকা নাই পাইলাই আর কি। কি বেগরত মুসলমান রে! হ্যাঁ, আয় হায় হায় হায়, নিজে মান সারা, মোমেন সারা আর কেউ জান্নাতে যাবে। এখন মোমেন কাকে বলে? ইমানদার কাকে বলে? ইমান কাকে বলে? তো ফকিহুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ইমানের সবচেয়ে জামে মানে একটা ব্যাখ্যা দিয়েছেন।
সেটা কি? আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়া ইলতিজামু আহকামিহি ওয়া তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। উলামায়ে কেরাম তো বুঝে ফেলছেন, আওয়ামদের জন্য তরজমা করতেছি, ভালো করে খেয়াল করেন। আল ঈমানু হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছেন, খুব ভালো করে শুনেন, যত বিধিবিধান নিয়ে আসছেন একেবারে আউযু বিল্লাহ থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত, রাসূলের সুন্নাহ, প্রত্যেকটা সহিহ হাদিস যেগুলো মানসুখ হয় নাই, এগুলো সবগুলো আমাদেরকে মানতে হবে। ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান, যদিও মুতাওয়াতির নাস দ্বারা প্রমাণিত না হয়। ওয়ালতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে। মন চাইলো আমি করলাম, মন চাইলো আমি করলাম না। দাড়ি রাখা রাসূলের সুন্নত, ফিকহ অনুযায়ী দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ও ছাটা কবিরা গুনাহ এবং গুনাহে জারিয়া। যখন কাটছেন তখন না, 24 ঘন্টা আপনার পিছনে কবিরা গুনাহ লেখা হইতেছে। এমন গুনাহ যেই গুনাহকে বলা হয়েছে একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ বলা হয় এমন গুনাহকে, ইল্লা মার রহিমা রব্বুক, সেটা ভিন্ন জিনিস। এখন আপনি যদি মনে করেন দাড়ি রাখতে আমি বাধ্য নই, বরং আমার ইচ্ছা দিন, মন চাইলো রাখলাম, মন চাইলো কেটে ফেললাম, মন চাইলো এটাকে বিভিন্ন ব্যারাসের মতো ছোটো ছোটো করে রাখলাম, এটা চলবে না। আপনি যদি নিজেকে মোমেন দাবি করেন, ইমানদার দাবি করেন, তাহলে আপনার দাড়ি রাসূলের সুন্নত অনুযায়ী হতে হবে। কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি থাকতে হবে। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ও ছাটা কবিরা গুনাহ। কথা বুঝতেছেন? ছোট থেকে ছোট রাসূলের আনিত কোনো সুন্নাহকে আপনি অবজ্ঞা করলে আপনি ইমানদারের খাতায় থাকবেন না, মুমিনের লিস্টি থেকে বাদ পড়ে যাবেন। প্রত্যেকটা বিধান আমার জন্য মানতে আমি বাধ্য, কিন্তু আমি মানতেছি না সেজন্য আমি গুনাহগার, এটা মনে করব। এটা মনে করলে ঈমান থাকবে। আর যদি মনে করি যে আমার ইচ্ছা বেগানা মহিলাদের সাথে পর্দা করা ফরজ, এটা কি কথা কয় না? ফরজে কিফায়া না ফরজুল আইন? ফরজে আইন না? তাহলে অমুসলিম এই বেগানা মহিলাদের সাথে, যে মহিলার সাথে সচরাচর দেখা দেওয়া আপনার জন্য অনুমতি নাই, তাদের সাথে যদি আপনি দেখা দেন তাহলে আপনি কবিরা গুনাহ করতেছেন, ফরজে আইন তরক করতেছেন। আপনি তওবা করা ছাড়া এই গুনাহ মাফ হবে না। তওবা করতে হবে, ওই গুনাহ ছেড়ে দিতে হবে, শর্মিন্দা হতে হবে। কিন্তু যদি আপনি এই দেখাশোনাকে জায়েজ মনে করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। এটাকে যদি আপনি হালাল করে নেন, বলেন যে অসুবিধা কি? হ্যাঁ, ওয়ালতিজামু আহকামিহি ওয়াত তাবাররু মিন কুল্লি দীনিন সিওয়াহু, এবং একমাত্র ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতেলা তাদের থেকে আপনাকে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিতে হবে। কথা বোঝেন নাই? কোন ইহুদি খ্রিস্টানদের, কোন মুরতাদদের ধর্মকে, আদর্শকে আপনি ধর্ম হিসেবে মেনে নেবেন, তাদের ধর্মের উপরে আপনি সন্তুষ্টি প্রকাশ করবেন, তাদের কুফরি শিরকি কাজ দেখে আপনি সেখানে বাধা দিবেন না। আপনার শক্তি থাকা সত্ত্বেও, আপনার জবান থাকা সত্ত্বেও, আপনাকে আল্লাহ তাআলা কলবে সালিম দেওয়া সত্ত্বেও যদি আপনি অন্তর থেকেও এটাকে বাধা দেওয়ার কোনো প্ল্যান না করেন, ওয়াযালিকা আযাফুল ঈমান, তাহলে আপনি ঈমানের সর্বনিম্ন স্তরকেও ডিঙ্গিয়ে বেঈমান হয়ে গেছেন। ঈমানদার হইতে হবে। তাহলে সকল বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের নিকটে যা আসে, এগুলো প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে। কথা বুঝতেছেন? প্রত্যেকটা বিধান নই বলা হয় কাদিয়ানীরা কাফের, 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 জুনা বলে ও বি কাফের। কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবেন না, তারাও কাফের। এখন আপনি কি দল করেন না করেন সেটা আপনার ব্যাপার। আমরা কেন আন্দোলন করতে হবে? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাইকা। সংসদে যারা নিজেদেরকে বড় বড় হযরত দাবি করে, শাইখ দাবি করে, তাদের দায়িত্ব নাই? কথা বল না কা? কিন্তু সংসদে মুসলমান আসেনি না? নাই না? তাহলে ওরা ঘোষণা দিয়ে দেখছে আমরা কেউ মুসলমান না।
ভবিষ্যতে এটাও আসতেছে, এটাও দিবে। কারণ অলরেডি বলছে না আমাদের এখন আর মোল্লার দরকার নাই, আমরা এসপিরা ডিসিরা কি করে ফেলবো রে, জানাজা পড়াই বলাম, পড়া সাহা জানাজা হয় না আর কি হয় এটা পড়ে না বুঝে যাবো, পড়াও তুমিও পড়াও, জানাজা পড়াইবে, ইমামতি করবে, খতমগিরি করবে। এখন আবার শুরু হয়েছে কওমি মাদ্রাসার সভাপতি হইব বলে, হ্যাঁ দাওরা হাদিস মাদ্রাসার সভাপতি হবে ওনারা, বুঝছেন নি? আপনারা বসে থাকেন, চুপ করে থাকেন, যত চুপ করে থাকবেন তত আপনাদের পরিস্থিতি আন্দালুসের মতো হবে, যত চুপ করে থাকবেন তত আপনাদের পরিস্থিতি স্পেনের মতো হবে, কর্ডোবার মতো হবে। মুসলমান যত চুপ করে থাকবেন দ্বীনের পথে, ইসলামের পথে, আপনি কোরবানি করবেন না তো আপনার ছেলে মেয়ের গলা দিয়ে ছুরি যাবে। আপনি তো বুঝতেছেন না আমরা কেন বলতেছি। এক প্রজন্ম যদি কোরবানি করেন ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্ম তাদের ঈমান এবং দ্বীন সেভ হবে। কথা বলতেই হবে, আপনি না বলেও বলার কোনো উপায় নাই। আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর যদি গোলাম হন এ কথা বলতে হবে। তোমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করো তো তোমাদেরই দায়িত্ব সংসদ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। ওয়ালতিজামু আহকামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে, মান নিয়ে, সম্মান নিয়ে যারা টানাটানি করবে তারা বাংলাদেশে অন্তত মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। স্পষ্ট করে দেন। আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। প্রত্যেকটা বিধান এমন, মুসলিমরা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলে যখন জাহান্নামে যাবে তখন এরা বলবে এই মুসলমান, এই মৌলানা কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। এই জন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আল্লাহর হুকুম, রসুলের সুন্নত, আমাদের দায়িত্ব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হিন্দু বৌদ্ধ উপজাতিদেরকে ইসলামের দাওয়াত দিবেন, স্পষ্ট বলে দিবেন এই বেটা আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে, এত দুবাইয়ের মধ্যবর্তী সব কিছু গাছপালা, পশু পাখি, নদ নদী, তরু লতা, মানব দানব সব কিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা কে? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হইব? আকল গেল কোথায়? মানুষের হিস অনুভূতি গেল কোথায়? আপনার এলাকার ভিতরে চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? কথা বলেন। স্কুলের ভিতরে হেডমাস্টার একই সময়ে কয়জন হয়? মাদ্রাসার ভিতরে মুহতামিম একই সময়ে কয়জন হয়? এলাকার ভিতরে, থানার ভিতরে এমপি একই সময়ে কয়জন হয়? দেশের ভিতরে প্রধানমন্ত্রী একই সময়ে কয়জন হয়? না দুইজন হয়? একই ডিপার্টমেন্টে একই সময়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট দুইজন হতে পারে? পারে না। তাহলে ওই ডিপার্টমেন্ট টিকবে না, ওটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দিরা, এই আসমান জমিন সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক খোদা থাকতো লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এই দাওয়াত যদি আমরা না দিই দুইভাবে ক্ষতিগ্রস্ত। আখিরাতে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযির। আমি প্রমাণ দেখাইতেছিলাম ওইখানে যখন দাওয়াত দিতে গিয়েছি এই ঈদের পরে, আজকে আসছি ওখান থেকে 3 দিন, ঈদের পরের দিন গেছি 18 তারিখ রাত্রে, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, আজকে কয় তারিখ? এই কালকে রাত্রে রওনা দিয়ে এখন আপনাদের এখানে এসেছি মাহফিলের জন্য। তাহলে ওখানে এক হিন্দু দোকানদার, মডেল মসজিদের সামনে তার দোকান। মডেল মসজিদ হয়েছে না কতগুলা, সতর্ক থাকিয়েন। এখানে নাকি সকল ধর্মীয় শিক্ষা দেওয়া হবে, সব ধর্মকে রেসপেক্ট করা শিখাবো বলে। সব ধর্মকে রেসপেক্ট করতে পারবেন না? হযরত তো বলেছি, আমি জানি না কি উনি চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ একটু কাছে আসেন, আল্লাহর নাম দাঁড়িয়ে রেখে দিবেন আজকে থেকে। মাহফিলে আসে যদি মুসলমানের পরিবর্তন না হয় কিসের মাহফিল এটা? জ্বালাই দেয় সমস্ত মাহফিল বন্ধ করে দে, বন্ধ করে দে মাহফিল। ওই আগের দিন আমাকে হুজুর মতো বাড়ি বাড়ি যা, হাতে পায়ে দাও, বাবা নামাজ পড়, রোজা রাখা, বাই এটা কর। নানুপুরের হযরতের কথা শুনছি, নানুপুরের জমির আহমদ সাহেব, নানুপুরি জমির উদ্দিন নানুপুরি সাহেব রহমতুল্লাহ, আল্লাহু আকবার। আবার আকাবের হলে এরা আকাবের, উনি এরকম মুড়ি আর সিরা লইয়া, সিরা আর গুড় লইয়া যাইতো। বাবা শুনিয়েন, কষ্ট পাইতেছেন মনে আমার কথা, আমার কথা কি আপনার কষ্ট লাগে? ইসলামের বিরোধিতা দেখলে আমগো কষ্ট লাগে। চেয়ারম্যান সাহেব খবরদার, চেয়ারম্যান সাহেব পাক্কা নামাজি, আলহামদুলিল্লাহ। তাহলে পাক্কা ইমানদার হইব, মিললে যাইব তো, মিলতে হইব। কিন্তু কোরআন হাদিস চেয়ারম্যান কিনলে দুই রকম হইব। সভাপতি আলহামদুলিল্লাহ, কতগুলো আল্লাহওয়ালার সাথে বসছে, কি সুন্দর দাঁড়িয়ে, আহ দেখছেন এতগুলো লোকের পাশে বসতে এমনি তো আল্লাহওয়ালা হয়ে যায়। দোয়া করবেন তো সবাই, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করেন, চেয়ারম্যানের পরিবারের জন্য দোয়া করেন। আরে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য পর্যন্ত দোয়া করি।
আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন দোয়া করি কি করি না? ওই হিন্দু আমারে বলতেছে 8 বছর ধরে মডেল মসজিদের সামনে থাকি, কোনোদিন তো হুজুর কেউ আপনার মতোই দাওয়াত দেয় না। আমার মতো মোল্লার কাছে এই অভিযোগ হইলে আল্লাহর কাছে এই অভিযোগ হবে কি হবে না? আরেক এলাকায় দাওয়াত দিছি, এক মাওলানা কয় হুজুর আমার মনে হয় পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই জমিনে এরকম বয়ান হয় নাই। তার কথা আর কি, হয়তো আবেগে বলছে, কিন্তু ঘটনাগুলো আপনি দেখেন। অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে। দাওয়াত পাওয়া তাদের অধিকার, দাওয়াত গ্রহণ করা না করা সেটা কার হাতে? কে মুসলমান হবে কে হবে না এটা কি আমাদের হাতে? কিন্তু আমরা যদি দাওয়াত না দিই তাহলে আমাদের দায়িত্ব পালন হবে না। নবীর ওয়ারিস না আমরা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার রাসূল, আপনার দায়িত্ব ম্যান টু ম্যান, ডোর টু ডোর। আপনি প্রত্যেক মানুষের কাছে আপনার সাধ্য অনুযায়ী দ্বীনে হক যেটা আল্লাহ নাজিল করছে এটা পৌঁছায়া দেন। যদি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, মানুষ আপনাকে ক্ষতি করবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি তাওহীদের দায়ী হলে, দায়ী ইলাল্লাহ হলে, মুবাল্লিগ ইসলাম হলে, মুজাহিদে মিল্লাত হলে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করলে আল্লাহই আপনাকে কি করবে? রক্ষা করবে। আমার রক্ষা করার দায়িত্ব কে নিছে? আল্লাহ নিছে। এখন রক্ষা হওয়া মানে কি? হিজরত করা কি রক্ষা হওয়ার বাহিরে? তাহলে তো আমার রসুল হিজরত করছেন, রসুল কি নাকাম হয়েছেন না সফল হয়েছেন? আমার রসুল জেলখানায় 3 বছর ছিলেন, নাকাম হয়েছেন না সফল হয়েছেন? আল্লাহু আকবার। মুহিবুল্লাহ বাবুনগরীর পাশে গেছি, হুজুরের কয় কোনো বিষয় এখন কাইসা পাশে বসে রয়েছেন, জেনে গেছেন যে ওই সময় আমার নেন নাই কা। আমিও তো আপনার মতে একমত, আপনি যেই দাওয়াত দেন আমি ওই দাওয়াত দিই, আপনার যে আদর্শ আমার ওই আদর্শ, তো তারা আমার জেলে নিল না কা। কান্দা কান্দা করতেছে, কান্দা কান্দা। এটি দিয়ে আকাবের মনে হয় না, ওই যেগুলো রোজু চুড়ি যায়, নামাজ ভাঙ্গি যায়, হ্যাঁ সূরা তোবা বললে ওটি দিয়ে আকাবের বানাইছো না? ধান্দাবাজ, স্বার্থপর মুসলমান হবেন না। এই জামানা হকপন্থী আলেম আর বাতিলপন্থী আলেম যদি আপনি ডিবেট করতে হয়, তো যে হকপন্থী আলেম হবে সে অবশ্যই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলবে। এই জামানায় যারা জিহাদের বিরোধিতা করবে এরা হলো বাতিলপন্থী আলেম। কথা কইয়া লাগেন স্পষ্ট, জিহাদের বিরোধিতা করলে এত বাতিল, যাই হোক আমি হলে আমি হোক। সমস্যা হয়ে গেছে জি। তাহলে আমাদের দায়িত্ব হলো দুইটা, নিজেরা পরিপূর্ণ মুসলমান হব, অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব। এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা করবো। তো আপনাদের অন্য কাজের লোক হুজুর আসছেনি? আচ্ছা, অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব, নিজেও পরিপূর্ণ ইসলামের উপরে চলবো। তৈরি আছেন ইনশাআল্লাহ? তো এখানে কিছু বই নিয়ে আসা হয়েছে, দাওয়াত আপনি কেমনে দিবেন? এনে জোর করে গিয়ে হিন্দু মুসলমান হয়ে যায় এমনি করবেন? তো এত ভাই মুসলমান তুই হিন্দু হয়ে যায়। হিকমত আছে, কৌশল আছে, নবীর তরিকা আছে, সাহাবায়ে কেরামের সুন্নাহ আছে, ওই পদ্ধতিতে আপনি করবেন। ঠিক আছে নি? এর জন্য কিছু হকপন্থী ওলামায়ে কেরামের দাওয়াতের উপরে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী সাহেব, সরওয়ার হোসেন ফারুকী সাহেব, বহুত বড় বড় আলেমদের কিতাব নিয়ে আসা হয়েছে। আপনার